হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। দেখছো, ছাদে চলে এসেছি হাঁটতে। অন্যদিন রাস্তায় যাই, আজকে যাইনি। ছেলেকে টিউশনি দিয়ে বলে না, ছাদে একটু হেঁটে নিই। আর ছেলেকে যখন টিউশনি দিতে যাই তখন আমি আর ছেলে গরম জল খেয়েছি। তারপরে একটু মাথাটা ধরা ধরা লাগছে, তাই বলি না, আজ একটু চা খাই। আর চাটা ভাবছি ছেড়ে দেবো, কিন্তু পাচ্ছিও না, আর ইচ্ছাও করছে খেতে। ওই রকম হয়, ভাবি অন্য সময় ভাবি যে ছেড়ে দেবো, আর সকালটা হলে মনে হয় না একটু খেলে কী হবে, একটু খেয়ে নিই। তাহলে আজকে আবার শুক্রবার, পুজো আছে প্রচুর, কাজের চাপ খুব। তাও বলি না, একটু বসে বসে আগে নিজেকে একটু সময় দিতে হবে। এরপরে এলে একটু বসতেও ইচ্ছা করে। আর বাকি আর অন্য দিন অনেক কিছু ভিজিয়ে পরে রাখি, সেগুলো খাই। আজকে তো হয়নি। আর তোমরা তো দেখছো প্রতিদিনের কাজ এবারে শুরু করলাম। চলো, তোমাদের আশা করি তোমাদের সবার কাজ হয়ে গেছে। আর আমাদের মা ছেলের সংসার তোমরা তো দেখেইছো। আমি আমার ছেলে আমার টিউশনি যায় বলে সকালটা বেশ ফাঁকা থাকে। আমি একবার তোমরা দেখতে পাও, আমি ক্যামেরাটা একবার করে বন্ধ করি আর চালু করি, যেহেতু কেউ নেই বাড়িতে। আর ফোনটা ধরার মতনই কেউ নেই। আর আমার ছেলেকে আমি ফোন ধারে ধরতে দিইনি, এবার ওর একটা ইয়ে হয়ে যাবে, ছোটো পড়াশোনা মনটার থেকে চলে যাবে। আমি নিজেই ইয়ে করি, যতটুকু সময় পাই ততটুকু ভিতরে করি। আমাকে তো আর পার্লারে যেতে হবে। আজকে পার্লারে যাব না কেন বলো তো? আজকে যেহেতু শুক্রবার, আমি পুজো করব, পুজো আছে, ওই জন্যে আজকে যাব না। আর বাইরেটা দেখছো, অন্যদিন বৃষ্টি পড়ে দেখেছো না কত নোংরা থাকে, আজকে বা যার দেওয়া পরিষ্কার আছে। আর এই যে ছাদটা দেখছো, ওরা কিন্তু এখনও পর্যন্ত বাঁধায়নি। ওরা এইবারে বলেছে যে দোতলাটা করব, এখন বলেছে, এবারে কবে করবে বুঝতেই পারছো। ভাড়া বাড়ি, আমাদের তো নিজস্ব কোনো বাড়ি নয় যে আমাদের কিছু হাত আছে। ওদের যখন ইচ্ছা হবে তখন করবে। আর দেখছো এখন কত সকাল, তাও কেমন রোদ বার হয়ে গেছে। আর খুব যে ভোরে 5টার সময় উঠে ঘরে কাজ করব, ওটা আমার আবার ইচ্ছা করেনি। আর বলি না, তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিই। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে নিই চটচট করে। প্রচুর রান্না আছে। তারপরে ছেলেকে খাইয়ে স্কুল পাঠাবো। আর এই কাঁচকলা দেখেছো, কাঁচকলা আলুতে একটু পোস্ত করব। আর ওই বিট গাজর দেখতে পাচ্ছ, ওইগুলো একটু খাবো। তো চলো, ওইগুলো ভাত চালটা ফেলে ওইগুলোকে কাটাকাটি করে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো, আশা করি তোমাদের যদি ভিডিওর মধ্যে কোনো পার্ট ভালো লাগে, তাহলে একটা নিশ্চয়ই কমেন্ট করে যেও। আর একটা পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আশা করি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও। যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের মনে হয় না এটা দিদিভাই একটু ঠিক হলে ভালো হয়, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি চেষ্টা করব যে একটু। আর আমি আগেই বলেছি, ক্যামেরা ধরার মতন আমার কাছে কেউ নেই যে ক্যামেরাটা ঠিকঠাক করে রাখা হয়। এটা বলতে পারো ক্যামেরাটা তুমি অন্য একটা সাইড করে রাখতে। আর আমার কিচেনটা কী বলতো, বললাম না আমরা ভাড়া বাড়িতে থাকি, তাহলে খুব ছোটোর ভিতরেই তোমাকে সব তো ম্যানেজ করতে হবে। দেখো, সব সুবিধাটা তো সবখানে পাবে না। বাড়ির মধ্যে যেটা সুবিধা পাবে সেটা তুমি ভাড়া বাড়িতে যারা থাকে তারাই বুঝে যে এই সমস্যাটা কী। আর পুরো ভিডিও, আর এই যে বললাম না আজকে পুজো আছে। আর একটা জিনিস কী বলতো, আমার এই বেসিন টেসিন, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া প্রতিদিন ভালো করে না পরিষ্কার করলে আমার আবার হয়নি। বেসিন আমার আবার পরিষ্কার চকচকে না হলে আমার শান্তি হয়নি। আর উপরে আয়নাটা দেখো, জল পেয়ে বা মুখ ধুলে উপরে ইয়ে হয়ে যায়। আর এই যে দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার জুস কমপ্লিট। এই যে জুস একটু খেয়ে নিই। এটা খাওয়ার তো শরীরে খুব আমি দেখেছি অনেক জন ভিডিও দেয় যে এটা ইয়ে করি। আর তোমরা অবশ্যই বলবে যে দিদিভাই তুমি এটা কি দিয়েছ। আগের ভিডিও একটা দিদিভাই কমেন্ট করছিল এটা কী বলতো, লবণ। এটা সেই ব্ল্যাক নুনটা হয়নি ওটা। আর ওটা দিলে বলে ঘরে নাকি ভালো, যখন যত নেগেটিভিটি বলে বার হয়। তা আমি একটা ভিডিও দিয়েছি, আমার মনে অনেক দিন থেকে আমার ইচ্ছা। তা আমি কিন্তু দিই, আমার মনে বেশ শান্তি মনে হয় যে ঘরে যদি কোনো সকাল সকাল যদি কোনো খারাপ জিনিস আছে ঘর থেকে, এই যে ঘর মুছছি চলে যাবে। ওই আমি সব দিন কিন্তু এটা দিয়ে পরে মুছি, তোমরাও মুছতে পারবে, খুব ভালো। আমি তো উপকার পেয়েছি। আশা করি দেখো, এটা সম্পূর্ণ হচ্ছে তোমার বিশ্বাসের উপরে। তুমি যদি বিশ্বাস করে দিতে পারো তাহলে ঠিক আছে, আর যদি না বিশ্বাস করো তাহলে তুমি দেওয়ার দরকার নেই। আর যদি বিশ্বাস করো তাহলে তুমি হয়তো দিতে পারো।
আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছো, আর আমি দেখেছো তুমি ডাং টাং দিয়ে না, আমি কিন্তু মুছিনি, আমি বসে বসেই আমি মুছি। আমার বসে বসে মুছিতেই আমার ভালো লাগে। কতজন আমার দাঁড়িয়ে ডাঙে করে, আমার ওটা পোষায়নি, মনে হয় কোনগুলো আমার ঠিকঠাক করে মোছা হচ্ছে না। ছোটো বাড়ি, এই সাইডে একটা রুম, আর ওই ঠাকুরঘরটা তোমরা দেখেছো, ওটা তো আরও মানে কিছুই জায়গাই নেই, একটুকু মানে ঘোরার মতনও জায়গা নেই, খাটটা ঠাকুর মন্দিরটা আছে। আর এই যে আমি একটু অল্পিনা দিয়ে দিচ্ছি। আর এখন আমি ছেলে টিউশন থেকে এলো, ওই এবারে একটুকু মানে বসে কিছু খেয়ে আর এই ইয়ে করবে, পুজো করতে বসবে, পড়তে বসবে। তাহলে ওকে বললাম, বেটু একটুকু তুমি একটু ফোনটা একটু ধরে দাও, তাহলে এখন ও একটু ধরে দিয়েছে, নাই তো ইয়েতে। আর এই দেখো ওকে এবারে খেতে দেবো। দেখেছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও কোনো কম করিনি, অনেকগুলো রান্না হয়ে গেছে চটপট করে। আমার কাজ করতে বেশিক্ষণ সময় লাগেনি। এখন কটা বাজছে, 9:25, 9:25 ওকে খেতে দিই সব দিন, কেন খেয়ে পরে রেডি হবে, আর 10টার মধ্যে স্কুল। তারপরে ওকে খাইয়ে পরে আমরাও রেডি টেডি হয়ে পড়ে আর আমার ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এসে পরে একটু বলি না, একটু 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 নিজের একটু রূপচর্চা করব, তারপরে একবারে এটা লাগিয়ে পরে বাথরুম ঢুকে যাব, বাথরুমেরও একটুকু। তারপরে এই যে আমি বসে গেছি, ছেলেকে দিয়ে চলে এসেছি। আর এটা কি দিলাম বলো তো, আমি এটা দিলাম চালের গুঁড়ো, বেসন, আর একটু সেই মানে লেবু চোপাগুলো না রোদে শুকিয়ে পরে মিক্সি পেস্ট করে রেখেছি একটা ডাব্বায়, আর ওটা দিলাম। আর একটু মধু, তুমি ইয়েও দিতে পারো, দই, দই বাড়িতে নেই তাই দই দেওয়া হলো নি। আর তুমি টমেটোর রস একটু দিতে পারো, টমেটোর রস একটু আমি দিয়েছি। তুমি দই থাকলে একটু দই দিলে বেশি ভালো। একটু কিছুক্ষণ খাবার করে দেবে, যেহেতু চালের গুঁড়োটা আছে। তারপরে তুমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেখে, তার বেশি রাখার কোনো দরকার নেই, ধুয়ে দেবে। আর এই যে বললাম আজ পুজো, আর ঠাকুরকে আজকে আমি পায়েস, শুক্রবারে পায়েস করি সব দিন। আর এই যে আজ শাড়ি পরেছি, বলো তো শাড়ি পরে তোমরা তো আমাকে বেশিরভাগ নাইটি পরেই দেখো, শাড়ি পরে আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর বললো না, ঠাকুরের বাসনগুলো আছে, ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুই নি, ওই জন্য তো প্রতিদিন বাসন নিচে বসে বসে কোনদিন হয়তো ধুই, আজকে দাঁড়িয়ে ধুয়ে নিচ্ছি। চলো, আর এটা ধুনো দিই তো পুরো কালো হয়ে গেছে, এটা একটু বাইরে নিয়ে যেয়ে একটু মাজলাম, নয়তো হয়নি। আর এই যে লক্ষ্মীর ঘর পাচ্ছে, কে কেমন নিয়মে লক্ষ্মীর ঘর পাতো নিশ্চয়ই তোমরা ভিডিও দেবে, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই তোমরা বলবে, দিদিভাই এটা ঠিক বা ইয়ে। আমার তো পুজো কমপ্লিট দেখেছো, আর বাকি চলো, বাকি তোমাদের সঙ্গে একটু দেখায়। আর এই যে পায়েস আমারও হয়ে গেছে, দেখতে পেয়েছো কী সুন্দর। ঠাকুরের নাম করে যদি কোনো কিছু করো, মনে যে একটা কী শান্তি, মানে এই শান্তি আর মানে চাইলেও অন্য কেন কোথাও পাবেনি। আর এই যে আমার ঠাকুরের জন্য আমার পায়েস হয়ে গেছে, আমি প্রতি শুক্রবারেই করি। আর ঠাকুরের কাছে এই কড়াইটা আমি আর এই হাতাটা কিনেছি, যে ঠাকুরের পায়েস করব তার জন্য। আমার কী বলতো, লুচি বা সুজি এগুলো দেওয়া কোনো দিন হয়নি।